সবাই যখন দাফন শেষে দুনিয়া নিয়ে বিজি হয়ে যাবে, তখন আপনার ওই নেককার সন্তান আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবে, হে আল্লাহ, হে মালিক, তুমি আমার পিতাকে জান্নাত দান করো, তাকে মাফ করো। জন্য প্রিয় ভাই, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না এর গুরুত্ব, এর মহত্ব কি। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে পিতার পদমর্যাদাকে বাড়িয়ে দেওয়া হবে। পিতা জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, আমি তো দুনিয়াতে তেমন কিছুই করি নাই, এত পদমর্যাদা আমার কোথা থেকে আসলো? আল্লাহ তাআলা তখন ওই পিতাকে বলবেন, তোমার দুনিয়াতে তোমার সেই নেককার সন্তানের দোয়ার কারণে আজকে তোমার এই পদমর্যাদা। প্রিয় ভাই, সময় থাকতে আপনি হাতছাড় করিয়েন। আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান। মাদ্রাসায় পড়ানো বাধ্যতামূলক না, তবে একটা পরিবেশের একটা ব্যাপার স্যাপার আছে। অনেক সময় পরিবেশের কারণে আমরা ভদ্র হয়ে গড়ে উঠি, অনেক সময় পরিবেশের ভিন্নতার কারণে আমরা ভদ্র ভালো মানুষ হওয়া সত্ত্বেও খারাপ মানুষে পরিণত হই। প্রিয় ভাই, মাদ্রাসার পরিবেশটা এরকম, আপনি ওখানে থাকেন, পড়ালেখা না করেন, কিন্তু আপনার 5 ওয়াক্ত নামাজ উস্তাদদের তাকিদে হলো আপনাকে পড়তে হবে। আপনি সারাক্ষণ ওখানে থাকবেন, আপনার ন্যূনতম গুনাহ হওয়ার চান্স নাই, সুযোগ নাই। আপনি সারাক্ষণ রহমতের ভিতরে থাকবেন, আপনার গুনাহ, আপনার মনটাই সেদিকে যাবে না, গুনার দিকে। এর যে কত বড় ফায়দা, এর বিনিময়, এর লাভ মৃত্যুর পর আপনি বুঝতে পারবেন, আপনি একজন বাবা হিসেবে। কারণ আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছিলেন একমাত্র আখেরাত কামাইয়ের জন্য, দুনিয়া কামাইয়ের জন্য নয়। মানুষ তো এখন মানুষ এইটা মনে করে যারা গরিব তাদের সন্তানকে মাদ্রাসায় পড়ায়, অথচ হওয়ার দরকার ছিল যারা সব থেকে সমাজের সর্বাধিক নেতৃস্থানীয়, সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত ব্যক্তি, তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর কথা ছিল, এই সম্মানের দিক বিবেচনা করে। কিন্তু আমাদের সমাজে এখন উল্টো, জালিয়াতের যুগ চলে আসছে। তো সেই তো প্রিয় ভাই, আপনি নিজে বুঝুন, এই সমস্ত ফিতনা থেকে নিজে বাঁচুন, সময়কে হারিয়েন না, কিয়ামতের দিন জবাব দিতে পারবেন না। সন্তান যখন বলবে আপনাকে যে আমার পিতা আমাকে নামাজের জন্য আদেশ করে নাই, সুতরাং আমার পিতাকেও আমার সাথে নিক্ষেপ করা হোক জাহান্নামে, তখন আপনাকেও নিক্ষেপ করা হোক।